হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নাম্বার সিস্টেমের ক্লাস 3। ওকে, তো এই টপিকটা খুবই একটা গুরুত্বপূর্ণ কনসেপচুয়াল টপিক। তো এটা তোমরা অলরেডি দুটো ক্লাস হয়ে গেছে, সেটা করে নিও। তো চলো আজ ফার্স্ট ক্লাসটা শুরু করা যাক। ওকে, তো দেখো, ফার্স্ট তোমাদের একটা জিনিস আমি শেখাবো, সেটা হচ্ছে ডিভিসিবিলিটির রুল। অর্থাৎ যে ভাগ হবে, প্রত্যেকটা নাম্বার একটা নাম্বারকে যে ভাগ করবে, আমরা যদি দুটো ডিজিটের নাম্বার দেয় আমরা ভাগ করতে পারবো, 3 ডিজিট দেয় ভাগ করতে পারবো। এবার যদি একটা বড় নাম্বার দেয়, সেটা 4 ডিজিট, 5 ডিজিট, 6 ডিজিট, আমরা তখন ভাগ করতে আমরা পারবো না, কারণ সেটা সময় সাপেক্ষ। পারবো, সময় সাপেক্ষ। তাই আমরা এই কটা রুল আমরা জেনে রাখবো। ওকে, এই রুলটা আমরা জানা থাকলে কী হবে, আমরা খুব সহজেই যে কোনো বড় সংখ্যাকে ভাগ করতে পারবো। ভাগ মানে আমরা জাস্ট মুখে দেখি, চোখে দেখি বলে দেবো, মুখে ভাগটা আমরা করে ফেলতে পারবো। দেখো, ফার্স্ট রুল যেটা তোমাদের বলি আমি, দেখো রুল অফ টু। রুল অফ টু কী বলছে না, যদি কোনো নাম্বারের লাস্ট ডিজিটটা থাকে ইভেন নাম্বার, সেটা 2 দিয়ে ভাগ যাবে। ওকে, একটা নাম্বার তোমায় বলছি, আমি বড় নাম্বার লিখছি। ওকে, 4 নাম্বার যা খুশি লিখছি আমি, কিন্তু আমি একটু খেয়াল করে দেখবো যে লাস্ট ডিজিটটা আমার কী আছে, ইভেন নাম্বার আছে না অড নাম্বার আছে। যদি ইভেন থাকে দেন সে নাম্বারটা পুরোটা 2 দিয়ে ভাগ যাবে। ওকে, এটা রুল অফ টু আমাদেরকে বলে। বোঝা গেছে? তাহলে দেখো, রুল অফ টু আমাদের এটা বলছে, তাহলে এটা যে কোনো সংখ্যা হতে পারে। তাহলে ইভেন নাম্বার আমাদের কী কী আছে, 0 আছে, 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে। ওকে, তো এই নাম্বার যখন থাকবে, আমরা সেই সংখ্যাটাকে যত বড় সংখ্যাই হোক বলতে পারবো যেটা 2 দ্বারা বিভাজ্য। ওকে, এবার দেখো রুল অফ থ্রি। রুল অফ থ্রি কী বলছে না, দ্য সাম অফ দ্য ডিজিটস ইজ ডিভিজিবল বাই 3। দ্যাট মিনস যত বড় নাম্বারই হোক, আমার কোনো অসুবিধা নেই, আমরা রুলটা জেনারেলি আমাদের সুবিধা হবে। দেখো, একটা নাম্বার আমি লিখছি এখানে 2 2 2, আবার লিখছি, দেখো 2 2 2, একটা বড় নাম্বার 6 ডিজিটের নাম্বার। আমাকে কী করতে হবে, শুধু আমাকে যোগ করতে হবে সামূল একাপরের সঙ্গে। দেখো 2 + 2 + 2 + 2 + 2 + 2, কত হচ্ছে 2 2 4 আর 2 6, 6 2 8, 8 2 10, 10 2 12। তাহলে সামটা আমার কত আসছে 12। তাহলে 12কে আমরা কি 3 দিয়ে ভাগ করতে পারি? অবশ্যই পারি, 3 4 12। যখন আমরা সেই সাম অফ দ্য রেজিস্টারকে আমরা কী করবো, 3 দিয়ে ভাগ করতে পারবো, তখন আমরা বলতে পারবো কি যে বড় সংখ্যাটা যেটা আছে সেটাও 3 দিয়ে ভাগ যাবে। দেখো, এত বড় একটা সংখ্যা 2 2 2 2 2, 6 × 2, এটাও পুরোটা আমরা বলতে পারি যে এই পুরো নাম্বারটা আমার 3 দিয়ে ডিভিজিবল, কারণ তাদের সাম অফ দ্য ডিজিটস আমার 12, সেটাও 3 দিয়ে ডিভিজিবল। এই সেম রুল কিন্তু 9 এর ক্ষেত্রেও প্রযোজ্য হয়, তখন 3 এর জায়গায় 9 আসে। ওকে, তো দেখো, তাহলে এই নাম্বারটা আমার 3 দ্বারা ডিভিজিবল, এটা হচ্ছে 3 রুল। ওকে, এবার রুল অফ 4 কী বলছে, দেখো রুল অফ 4 বলছে যে যত বড় নাম্বারই থাক কোনো অসুবিধা নেই, আমি শুধু দেখবো কি না শেষ 2 ডিজিট আমরা দেখবো, লাস্ট 2 ডিজিটস। যদি সেটা 4 দিয়ে ভাগ হয়, তাহলে পুরো যে নাম্বারটা দেবে সেই নাম্বারটা 4 দিয়ে ভাগ হবে। ওকে, একটা এক্সাম্পল লিখছি, দেখো ছোট্ট পড়া। এখানটা ধর একটা নাম্বার বলছি, আমি যা খুশি নাম্বার আমি লিখে দিচ্ছি। ওকে, শুধু লাস্ট 2 ডিজিট আমি খেয়াল করে দেখবো, দেখো 32 আছে। তো 4 দিয়ে ভাগ যায় 32, 4 8 32, তাহলে এই পুরো সংখ্যাটা আমার 4 দিয়ে ভাগ যাবে। এটা হচ্ছে রুল অফ 4। ওকে, এবার রুল অফ 5টা সব থেকে ইজি রুল। কি, সবগুলোই ইজি, বাট তার থেকে তুলনামূলকভাবে রুল অফ 5টা ইজি। কেন না, দেখো যে নাম্বারের শেষে 0 আর 5 থাকবে, এটা তোমরা ইজিলি বুঝতে পারছো। একটা বড় সংখ্যা যদি আমরা লিখি, ধরো তার শেষে যদি 0 থাকে, যে এই নাম্বারটা, এটা 5 দিয়ে ভাগ যাবে। আবার যদি আমি একটা নাম্বার অ্যাড করে দিই, যে এই নাম্বারটা, এটাও 5 দিয়ে ভাগ যাবে। কেন না, শেষ যেটা দেখো 5 আছে, যেটা থাকলে তখন ভাগ যেত। তো এটা রুল অফ 5 বলছে যে এটা 5 দিয়ে ডিভিজিবল। ওকে, রুল অফ 6 কি, দেখো রুল অফ 6 হচ্ছে রুল অফ 2 আর রুল অফ 3, এদের হচ্ছে একটা কম্বিনেশন। ওকে, রুল অফ 6 কি বলছে, যখন কোনো নাম্বার, কোনো একটা বড় নাম্বার, যত ডিজিট হোক আমাদের কোনো লিমিটেশন নেই। ওকে, সেটা 5 6 7 8 9 10 ইনফিনিটি। ওকে, তো যত বড় নাম্বারই হোক, তার কোনো অর্ডার ফিক্স নেই যে এই নাম্বারটা হবে। তো যে নাম্বারটাই হোক, সেই নাম্বারটা যদি 2 আর 3 এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করে, মানে তাদের লাস্ট ডিজিটটা থাকে 0 2 4 6, মানে ইভেন নাম্বার, এবং সেটা 3 দিয়ে ডিভিজিবল হয়, মানে তাদের সাম অফ দ্য ডিজিটসগুলো যদি 3 দিয়ে ভাগ হয়, তাহলে সেই নাম্বারটা 6 দিয়েও ভাগ হবে। এটা রুল অফ 6 বলছে। ওকে, এটা ছোট্ট এক্সাম্পল আমি লিখছি, দেখো আমি এই নাম্বারটা দেখো 240, এই নাম্বারটা কি 6 দিয়ে বিভাজ্য? হ্যাঁ, অবশ্যই বিভাজ্য। কেন না, শেষ ডিজিটটা দেখো ইভেন আছে, মানে 2 দিয়ে সংখ্যাটা বিভাজ্য, 2 দিয়ে এটা ভাগ যাবে। এবং দেখো 4 আর 2 6 আর 0 যোগ করলে 6, তো এটা 3 দিয়েও ভাগ যাচ্ছে। যদি 2 আর 3 দিয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো সে নাম্বারটা 6 দিয়েও ভাগ যাবে। ওকে, এবার দেখো রুল অফ 7 কি বলছে না, ইফ ইউ ডাবল দ্য লাস্ট ডিজিট দেন সাবট্র্যাক্ট ইট ফ্রম দ্য রেস্ট অফ দ্য নাম্বার, দেন ইফ দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 7, দেন উই ক্যান ডিভাইড দ্য হোল নাম্বার। তো 7 জন্য একটা এক্সাম্পল তোমাদের আমি বলছি, দেখো একটা ছোটো নাম্বার নিয়ে এখানে লিখছি, ঠিক আছে, 175 লিখলাম। তা আমাদের সাথে রুলটা কি বলছে না,
ইফ ইউ ডাবল দ্য লাস্ট ডিজিট এখানে 5, 5-এর ডাবল কত হয়, 5-এর ডাবল করলে হয় 10, দেন এই 10টাকে তোমায় বাদ দিতে হবে কি রেস্ট অফ দ্য ডিজিটস, মানে 17 থেকে সেই ডাবলটা আমরা বাদ দেবো, তাহলে বাদ দিলে কত হচ্ছে আমাদের 7। তাহলে এই ভাগফল বিয়োগফল যেটা এলো সেটা 7 দিয়ে ভাগ যাচ্ছে, ওকে 7 দিয়ে ভাগ যাচ্ছে, রাইট। তাহলে পুরো নাম্বারটা আমার 7 দিয়ে ভাগ যাবে, ওকে। এটাই রুল অফ 7। রুল অফ 8টা কি দেখো, ইফ দ্য লাস্ট 3 ডিজিটস আর ডিভিজিবল বাই 8, যেমন আমরা রুলটা করলাম এখন দেখো রুল অফ 4, ঠিক সেম ধাঁচের রুল হচ্ছে রুল অফ 8, রাইট। মানে আমি এখানে দেখবো কি না শেষ 3টে ডিজিট যদি আমার ডিভিজিবল হয় 8 দিয়ে, তাহলে পুরো নাম্বারটা আমার 8 দিয়ে বিভাজ্য হবে। এবার রুল অফ 9 কি, যে বললাম রুল অফ 3 এর মতো সেম, এখানে জাস্ট আমরা 3 লিখছিলাম, এখানে 3 জায়গায় কী হবে 9 হবে, ওকে। তো দেখো একটা এক্সাম্পল দিচ্ছি এখানে, ধরো আমি বললাম 3, 3, 3, এই নাম্বারটা কি 9 দিয়ে বিভাজ্য? হ্যাঁ, কেন দেখো 3 আর 3 যোগ করলে পাচ্ছি 6, 6 আর 3 9, তাহলে 9 যখন 9 দ্বারা বিভাজ্য তাহলে বড় সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য, ওকে। রুল অফ 9 এটা বলছে। রুল অফ 10 তুমি দেখেই বুঝতে পারবে যে নাম্বারের শেষ ডিজিটটা 0 থাকবে সেটা রুল অফ 10, অর্থাৎ 10 দ্বারা বিভাজ্য, ওকে। আর রুল অফ 11 কি বলছে, রুল অফ 11টা অনেক সময় পরীক্ষায় আসে, এটা খুব ইম্পর্টেন্ট। আমি তোমার একটা ছোট্ট এখানে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, দেখো 1, 3, 3, 1, তোমরা জানো এটা হচ্ছে 11 কিউব, রাইট। তো আমরা সেই নাম্বারটা নিয়ে তোমাদের এক্সাম্পলটা বোঝাচ্ছি। রুল অফ 11 কি বলছে, নাম্বার অফ অড প্লেসেস। অড প্লেস বলতে 1 নম্বর প্লেস, 3 নম্বর প্লেস আর 5 নম্বর প্লেস, এরকম করে চলে যাবে 7 এরকম করে, ওকে। যত বড় নাম্বার থাকবে তত। তো এখানে দেখো নাম্বার অফ অড প্লেসেস মানে 1 আছে আর 3 আছে, এই দুটো নাম্বারে তুমি যোগ করো। নাম্বার অফ অড প্লেসে কত হচ্ছে, 3 আর 1 4। আর নাম্বার অফ ইভেন প্লেসেস, দেখো ইভেন প্লেসে কী আছে, এই যে 3 আছে আর 1 আছে, এদেরকেও যোগ করতে হবে, ওকে। তাহলে 3 আর 1 4। যদি এই দুটো যোগফল পেলাম, এদের মধ্যে বিয়োগ করে আমি যদি 0 পাই অথবা 11 পাই অথবা 11-র মাল্টিপল পাই, ওকে, তাহলে আমার সেই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। বোঝা গেছে? তার মানে কি না, রুলটা কি বলছে না, সাম অফ দ্য ডিজিটস অফ অড প্লেসেস অ্যান্ড মাইনাস সাম অফ দ্য ডিজিটস অফ ইভেন প্লেসেস, এই দুটো যোগ করার পরে যখন আমরা বিয়োগ করে দেবো তখন যে নাম্বারটার মধ্যে বিয়োগফলটা 0 অথবা 11 বা 11-এর মাল্টিপল আসে, তখন সে নাম্বারটা আমাদের 11 দ্বারা বিভাজ্য হবে, ওকে। এরপর আছে আমাদের রুল অফ 12। রুল অফ 12টা কি বলছে, ইফ দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 3 and 4, এই যে 3 আর 4 এর যে স্যাটিসফাই করে, অর্থাৎ সাম অফ দ্য ডিজিটস ইজ ডিভিজিবল বাই 3 আর 4 কি না লাস্ট টু ডিজিটস ডিভিজিবল বাই 4, তাহলে রুল অফ 12 মানে 12 দ্বারা ভাগ যাবে। তো ইম্পর্টেন্ট বলতে এখানে আমাদের যেটা বলে রাখছি তোমাদের সেটা হচ্ছে রুল অফ 2টা ইম্পর্টেন্ট, রুল অফ 3টা ইম্পর্টেন্ট, ওকে। রুল অফ 3 ইম্পর্টেন্ট, রুল অফ 4টা মোটামুটি ইম্পর্টেন্ট বলতে পারো, রুল অফ 4, রুল অফ 5 তোমরা এটা মুখস্থ রাখার কিছু নেই, তোমরা অটোমেটিক দিলে বুঝতে পারবে। আর রুল অফ 11টা ইম্পর্টেন্ট, ওকে। রুল অফ 9 অলসো, যেগুলো মার্ক করলাম এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ান, ওকে। তো এগুলো মনে রেখো, তাহলে তোমরা সহজেই যে কোনো বড় নাম্বারকে বলতে পারবে যে নাম্বারটা এ দ্বারা বিভাজ্য হচ্ছে কি না, ওকে। সো চলো আমরা অঙ্কের দিকে এগিয়ে যাই, কী কী অঙ্ক আছে আমাদের দেখি। দেখো ফার্স্ট অঙ্ক আছে কি, নিচের কোন সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। তো আমরা রুল এখনই শিখে এলাম, আমরা ভাগ করতে যাবো না, ভাগ করলে আমাদের টাইমটা বেশি লাগবে। তাহলে দেখো এখানে 2 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাটা আছে, এই যে লাস্ট ডিজিটটা 6 আছে, ইভেন নাম্বার, তাহলে এটাই আমাদের অ্যান্সার, রাইট। মুখে মুখে আমরা অঙ্কটা করতে পারবো। চলো নেক্সট অঙ্কটা দেখে নিই আমাদের। নিচে কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। 3-এর রুল আমরা জানি, আমরা জাস্ট সংখ্যাগুলোকে অ্যাড করে দেখবো যে সংখ্যা হলো যোগফলটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। তো প্রথমটা আমরা দেখি অপশন নাম্বার এতে আছে 145, তাহলে এগুলো অ্যাড করে দেখি। দেখো 5 আর 4 9 আর 1 10, 10 আসছে, এইটা 3 দ্বারা বিভাজ্য নয়, এটা অ্যান্সার নয়। তারপরের সংখ্যাটা কি আছে 216, তাহলে এগুলো যোগ করে দেখি আমরা, 2 আর 1 3, 3 আর 6 হচ্ছে তোমার 9, এটা 3 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটা আমার 3 দ্বারা বিভাজ্য, রাইট। তাহলে অপশান নাম্বার বি আমাদের কারেক্ট অ্যান্সার, ওকে। বাকিগুলো চেক করে দেখাচ্ছি তোমাদের আমি। দেখো 3, 9, 5 এটাকে অ্যাড করে দিচ্ছি একসঙ্গে। দেখো 5 আর 3 হচ্ছে তোমার 8, 8 আর 9 হচ্ছে 17, ওকে। এটা ডিভিজিবল বাই 3 হচ্ছে না, তাহলে এই বড় সংখ্যাটাও ভাগ যাবে না, ওকে। তারপরে দেখো, তারপরে এক্সাম্পলটা কি আছে 591, তো এখানে যদি আমরা যোগ করি প্রত্যেকটা ডিজিট একে অপরের সঙ্গে, দেখো 9 আর 1 10, 10 আর 5 15, 15, এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য, ওকে। সো এই দুটো আমার অ্যান্সার এলো, ক্লিয়ার। কিন্তু পরীক্ষায় একটা অ্যান্সার তোমার থাকবে, অন্য অপশানগুলো সেভাবেই সেট করা থাকবে, ওকে। যেহেতু আমরা কোশ্চেনটা নিজেটা সেট করেছি, তাই আমরা দুটো ইচ্ছে করেই দিয়েছি, যাতে তোমরা সব অপশানগুলোই চেক করে রুলটা শিখে যাও এবং পরীক্ষাতে করার সময় তোমরা তো ইজিলি একটা অপশান পেয়ে যাবে, সেটাই করে দেবে, তখন অন্যটা চেক করতে হবে না, ওকে। তো চলো নেক্সট অঙ্কটা দেখে নিই। দেখো নিচের কোন সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, ওকে। তো 4 দ্বারা বিভাজ্য রুলটা কী ছিল আমাদের, লাস্ট ডিজিট আমরা চেক করবো। দেখো এইটা 4 7 28, তাই এটা বিভাজ্য, রাইট।
লাস্ট টু ডিজিট আমরা দেখছি, দেখো 4 দ্বারা বিভাজ্য নয়, হবে না, 4 দ্বারা বিভাজ্য নয়, হবে না, হবে না। তো অপশন নম্বর এ আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্কটা দেখে নিই কি আছে। কোশ্চেন নাম্বার 4 আছে, নিচের কোন সংখ্যা 5 দ্বারা বিভাজ্য? একদম দেখেই বলে দেবো আমরা অপশন নাম্বার সি। কেন না, শেষ ডিজিটটা আছে আমাদের 0 অথবা 5, 0 আছে এখানে, তো অপশন নাম্বার সি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখে নিই, দেখো কি আছে। নিচের কোন সংখ্যা 6 দ্বারা বিভাজ্য? 6 রুল কি ছিল না, 2 আর 3 রুল স্যাটিসফাই করলে 6 রুল স্যাটিসফাই করবে। তাই আমি প্রথমেই দেখে নিই এর মধ্যে কোথায় ইভেন নাম্বার আছে। দেখো আমাকে রুল অফ 3 চেক করতেও হবে না, রাইট, কারণ এখানে ইভেন নাম্বার আছে, তাই না? তো এই কটা অপশানের মধ্যে আমি বুঝতে পারছি অপশান বি আমার হওয়ার সম্ভাবনা আছে। আপাতত এইটুকু বুঝে গেছি, রাইট। পরীক্ষা হলে তোমরা জাস্ট এটা দেখে বুঝতে পারবে রুল অফ 2 স্যাটিসফাই করছে মানে 6 দ্বারা বিভাজ্য সংখ্যা, আর তো কিছু নেই এখানে, তো ওটাই অ্যান্সার। কিন্তু রুল অফ 3 আমরা চেক করছি এখানে, দেখো কেন চেক করছি না, 234। ওকে, রুল অফ 2 স্যাটিসফাই করছে এটা, রুল অফ 2 কারণ না শেষ সংখ্যাটা আছে ইভেন নাম্বার। রুল অফ 3 আমরা চেক করে নিচ্ছি, দেখো রুল অফ 3 কি বলছিল আমাদের না, সাম অফ দ্য ডিজিটস। তাহলে এখানে যদি যোগ করি আমরা 3 আর 2 5, 5 আর 4 9, 9 আসছে, 9 তো 3 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য, তাহলে আমাদের অপশন নাম্বার বি আমাদের কারেক্ট অ্যান্সার বলতে পারি আমরা, রাইট। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো কোশ্চেন নাম্বার 6 কি আছে, নাম্বার 6 আছে নিচের কোন সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য? 7 রুল আমরা একটু আগে পড়ে এলাম, রাইট, যে শেষ ডিজিটটাকে আমরা ডাবল করব এবং বাকি নাম্বার থেকে বিয়োগ করে দেবো। তো দেখো এখানে ডাবল করি, 3 ডাবল করলে হয় 6, তাহলে আমাকে বাকি নাম্বার মানে এখানে 13 পড়ে আছে, 6 থেকে 13 বাদ দিচ্ছি, তাহলে বাদ দিলে আমার কত আসছে, এদিকে 4 আর 3 7। দেখো এটা 7 দ্বারা বিভাজ্য হচ্ছে, 7 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে নাম্বারটা 7 দ্বারা বিভাজ্য আমরা বলতে পারি, রাইট। তো এবার দেখো এখানে আছে 234, 234-এর মধ্যে লাস্ট ডিজিটটা কত, 4, 4 ডাবল করলে 8, তাহলে যদি আমরা 23 থেকে 8 বাদ দিই তাহলে আমাদের কত আসছে 15। কিন্তু 15 7 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটা আমার অ্যান্সার নয়, রাইট। 413, 413কে আমরা করছি এখানে, দেখো 413-এর মধ্যে 41, কারণ 3-এর ডাবল করলে হবে 6 এবং রেস্ট অফ দ্য নাম্বার থেকে আমরা সেটা বাদ দেবো। তো যদি 6 আমরা বাদ দিই এখানে, দেখো কি আসছে 35, তো এটা 7 দ্বারা বিভাজ্য, রাইট। তাহলে এই অ্যান্সারটা আমার হচ্ছে 7 5 35, রাইট। সো অপশান নাম্বার সি আমার হচ্ছে, আর কোনটা হলো আমাদের অপশান নাম্বার এও আমার হচ্ছে। এবার অপশান নাম্বার ডি দেখো কি আছে না 287, লাস্ট ডেটটা বাদ দিয়ে আমরা লিখছি, কারণ বাকি এখান থেকে আমরা বাদ দেবো। 7-এর ডবল কত 14, 14 বাদ দিয়ে এর থেকে দেখো 4 আর এদিকে 14, তাহলে এটাও আমার 7 দিয়ে ভাগ হচ্ছে, তাহলে এটাও হচ্ছে, তেমন এখানে আমার 3টে অ্যান্সারই আমার কারেক্ট হচ্ছে, রাইট, ক্লিয়ার। তো চলো নেক্সট অঙ্কে যাই আমরা। কোশ্চেন নাম্বার 7 কি আছে, দেখো নিচের কোন সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য? 8-এর রুল কি ছিল না, আমরা চেক করব লাস্ট 3 ডিজিটস, মানে এখানে 3 ডিজিটের সংখ্যা দেওয়া আছে, পুরোটা 8 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। ওকে, সো দেখো এখানের মধ্যে আমরা যদি এটাকে ডিভাইড করে করে দেখতে হবে 8-এর রুল, কারণ এখানে 3 নম্বর ডিজিট 3টে দেওয়া আছে, পরীক্ষায় তোমাকে আরও বড় ডিজিট দেবে। ওকে, আমরা এখানে ছোট্ট পাড়া সময় সাপেক্ষে আমরা ছোটো এক্সাম্পল নিয়ে করেছি, তাহলে 8 দিয়ে ডিভাইড করবো আমরা। ওকে, ইজিলি ডিভাইড করতে পারবো, দেখো এখানে রইলো এটা, সো 8 1 8, 48, 8 6 48, তো এটা ডিভিজিবল হচ্ছে, তো এটা আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে। এবার দেখো এইটা 253, এটা 8 দিয়ে ডিভিজিবল নয়, দেখিয়ে বুঝতে পারছি কেন, এবার ভাগ করে দেখিয়ে দিচ্ছি তোমাকে, দেখো সো 8 3 24, দেখো 13 যাচ্ছে না, ডিভিজিবল হচ্ছে না, তাহলে এটা নয়। ওকে, সো 415 এটাও হচ্ছে না, রাইট, কেন না লাস্ট ডিজিটটা ইভেন নাম্বার আছে, কারণ লাস্ট ডিজিটটা অড নাম্বার আছে, রাইট। সো এটা দেখো 8 দিয়ে ডিভাইড করলে 8 5 40, 15, এটাও হচ্ছে না। ওকে, তো দেখো অপশান নাম্বার ডিটা আমরা চেক করি না 6 3 9, এটা আমরা দেখো যে ডিভাইড করি 8 দিয়ে, সো 8 7 56, এগুলো তোমার হচ্ছে 4 আর 3 7 79, এটাও ডিভিজিবল হচ্ছে না। ওকে, তাহলে আমার অ্যান্সার কি পেলাম, শুধুমাত্র একটা অপশানে পেলাম, সেটা হচ্ছে অপশান নাম্বার এ 128। এখানে ছোটো বড় ডিজিট দিয়েছে, বাট পরে আমরা যখন ওটা প্র্যাকটিস করবো, ওকে, তখন আমরা তোমাদের বড় বড় ডিজিট দেবো, সেখানে আমরা কী করবো, জাস্ট লাস্ট 3 ডিজিটকে যেমন আমরা নিয়ে চেক করছি, এখানে 3 ডিজিটে আছে চেক করছি, লাস্ট 3 ডিজিটকে এইভাবেই আমরা চেক করবো, তাহলে আমরা যে কোনো বড় নাম্বারকে বলতে পারবো। ওকে, আমি একটা এক্সাম্পল তখন বাড়ি দিচ্ছি, দেখো এটা নাম্বার আমি র্যান্ডামলি লিখছি, দেখো র্যান্ডামলি লিখলাম। এবার লাস্টে যদি আমি এটা যোগ করে দিই, এই 3 ডিজিট, এটা একটা বড় নাম্বার হয়ে গেল 6 ডিজিট, এটা কি চেক করতে হবে নাম্বারটা ডিভিজিবল হচ্ছে কিনা না লাস্ট 3 ডিজিট, তখন আমরা অলরেডি চেক করেছি, রাইট। এই যে লাস্ট 3 ডিজিট আমরা নেবো, ভাগ করবো আমরা একে কী দিয়ে, 8 দিয়ে, তো এটা যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে এই পুরো নাম্বারটা আমার 8 দিয়ে ভাগ যেতে বাধ্য। ওকে, চলো নেক্সট অঙ্কে চলে যাই। আমাদের কোশ্চেন নাম্বার 8 কি আছে, দেখো এই যে প্রত্যেক রুল আমরা শিখলাম ক্লাসের আগে, প্রত্যেক রুলের একটা করে অ্যাপ্লিকেশন হচ্ছে এক্সাম্পলগুলো। ওকে, তো দেখো এখানে আছে কোন সংখ্যা 9 দ্বারা বিভাজ্য, আর রুল কি ছিল না সাম অফ দ্য ডিজিটস ডিভিজিবল বাই 9, তো এখানে আমরা মুখোমুখি অঙ্কটা করতে পারবো, 8 1 9 9 9 18, সো এটা ডিভিজিবল বাই 9 হচ্ছে। ওকে, সো অপশন নাম্বার এই আমার কারেক্ট। সো এবার দেখো 6 2 আর 3, রাইট, যোগ করলে আমরা কী পাচ্ছি, এই যে 2 + 6 + 3 যোগ করে আমরা কী পাচ্ছি
3 2 5 5 6 11, এটা ডিভিজিবল নয়, রাইট, কারণ 11কে 9 দিয়ে ভাগ করতে পারবো না আমরা। আর তারপরে সি অপশানে কি আছে 4 1 5, একে অপরের সঙ্গে যোগ করে দেখো 4 1 5 5 10, এটাও ডিভিজিবল বাই 9 হচ্ছে না। ওকে, এবার এটা দেখো 6 + 2 + 8, 8 + 2 10, 10 + 6 16, এটা হচ্ছে না। সো অপশান নাম্বার এ, দ্যাট মিনস এই যে এইটা আমরা অ্যাপ্লাই করলাম অপশান নাম্বার এতে। ওকে, দেখো 8 1 9, 9 9 18, 18 ডিভিজিবল বাই 9, সো দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, অপশান নাম্বার এ আমাদের কারেক্ট অ্যান্সার। চলো আমরা চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। কোশ্চেন নাম্বার 9 কি আছে দেখো, নিচের কোন সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য? এটা আমরা একদম চোখে দেখেই বলে দেবো, কারণ সবচেয়ে ইজি রুল তো এটাই না, 10,005-এর। দেখো অপশান নাম্বার বি আমাদের কারেক্ট অ্যান্সার, কারণ লাস্ট ডিজিটটা 0 আছে তাই। তাহলে আমরা চলে যাই আমাদের নেক্সট অঙ্কে। কোশ্চেন নাম্বার 10 কি আছে দেখে নিই। না, নিচের কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য? ওকে, রুলটা কি ছিল আমাদের, ডিজিটস অফ নাম্বার অফ অড প্লেসেস অ্যান্ড নাম্বার অফ ইভেন প্লেসেস, তাদের সাবট্রাকশন করে 0 অথবা 11 অথবা 11 মাল্টিপল আসে। তাই কি আমরা ফার্স্ট এক্সাম্পলে নিয়ে দেখি কি আছে না 121, তাহলে নাম্বার অফ অড প্লেসে কি আছে 1 আর 1 2, এটা যোগ করলে 2 হচ্ছে। নাম্বার ইভেন প্লেসে একটা নাম্বার আছে 2 আর কিছু নেই, তাহলে ওটাই বিয়োগ করবো আমরা। দেখো 2 - 2 0, তার মানে এই নাম্বারটা আমার হচ্ছে। ওকে, এটা হচ্ছে, তাহলে এটা আমার অ্যান্সার হলো। এবার অপশান নাম্বার বিতে যাই, দেখো কি আছে না 2 3 4, এদের যোগ করো। দেখো 4 আর 2 6, 6 থেকে 3 বাদ দিলে আমার 3 আসছে, এটা হচ্ছে না। ওকে, নেক্সট 3 4 5, এদের যোগ করো। 5 6 7 8 থেকে 4 বাদ দিলে 4, এটাও হচ্ছে না। ওকে, এটা কি আছে না 6 7 8, তাহলে এটা যোগ করলে হচ্ছে 8 আর 6 হচ্ছে তোমার 14, 14 7 বাদ দিলে আসছে 7, তাহলে এই তিনটা নাম্বার আমার হলো না। ওকে, শুধুমাত্র অপশান নাম্বার এ আমার কারেক্ট অ্যান্সার হলো। ক্লিয়ার? পরীক্ষা আমরা এত চেক করবো না, তাই না, যেটা আমরা অ্যান্সার পেয়ে গেলাম সেটা আমরা টিক মেরে দেবো। তো চলো আমরা নেক্সট অঙ্কে যাই। দেখো এরকম টাইপের অঙ্ক বেশিরভাগ পরীক্ষায় আসে, একটা মিসিং ডিজিট দিয়ে দেয়, দিয়ে বলে যে এই নাম্বারটা 3 দ্বারা বিভাজ্য হলে এখানে কোন সংখ্যা বসবে, রাইট? আমরা রুল জানি। দেখো এখানে মিসিং ডিজিটটা কি দেওয়া আছে, 2, একটা মিসিং ডিজিট দেওয়া আছে, 4 দেওয়া আছে। তাহলে এই সংখ্যাটা পুরো যোগ করলে যদি সেটা আমার এদের সবকে যোগ করে যদি আমার সেটা 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। তো যোগ করে আমি কি পাচ্ছি দেখো 4 আর 2 6 পাচ্ছি, 6 তো 3 দ্বারা বিভাজ্য হবে, রাইট? তাহলে এখানে যদি আমরা অপশান থেকে আমরা শূন্যটাকে বসিয়ে দিই, দেখো তাহলে আমাদের সংখ্যাটা আসছে 204। এবার যোগ করলে আমরা কি পাচ্ছি 200 প্লাস যোগ করলে কি পাচ্ছি আমরা, এবার আমরা যোগ করে কি পাচ্ছি না 2 + 0 2 পাচ্ছি, সেই 2 এর সঙ্গে 4 যোগ করলে 6 পাচ্ছি। যোগ করলে আমরা 6 6 3 দ্বারা বিভাজ্য, তাহলে পুরো নাম্বারটা আমার 3 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। তার মানে অপশন নাম্বার এ আমার কারেক্ট অ্যান্সার, রাইট? মিসিং ডিজিট হচ্ছে আমার 0। তো চলো নেক্সট অঙ্কে চলে যাই আমরা। কোশ্চেন নাম্বার 12 কি আছে দেখো, একটা সংখ্যা দিয়েছে, বলছে 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি কোন সংখ্যাটি বসবে, মিসিং ডিজিটটা যেটা আছে। একটা মিসিং ডিজিট দেওয়া আছে কি না এখানটা ফাঁকা দেওয়া আছে। দেখো এই নাম্বারটা আমার যোগ করলে কি জানি আমরা যে 9 হতে হবে, রাইট? 9 দ্বারা বিভাজ্য হতে হবে। তো দেখো 8 আর 4 যোগ করলে হচ্ছে আমার কত 12, কিন্তু আমাকে নাম্বারটাকে 9 দিয়ে ভাগ করতে গেলে কত 12-এর কাছাকাছি কোন সংখ্যা আছে যা 9 দিয়ে ভাগ হয়, 9 2 18, রাইট? তো দেখো 18, এখানে যদি আমরা 6 যোগ করে দিই তাহলে আমরা পাচ্ছি 18। ওকে, সেখানে যদি 6 লিখি নাম্বারটা আমাদের হচ্ছে কত 4 6 8, দ্যাট মিনস আমাদের নাম্বারটা হবে অপশান নাম্বার সি। তখন এই নাম্বারটা আমরা 9 দিয়ে বিভাজ্য বলতে পারি, রাইট? তো চলো আমরা নেক্সট অঙ্কটা দেখে নিই। নেক্সট অঙ্কটা কী আছে আমাদের না 7 একটা মিসিং ডিজিট দেন 5। ওকে, এই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হলে কোন সংখ্যাটি বসবে। এবার খেয়াল করে দেখো আমি সংখ্যাটাকে আমি 4 বার লিখছি। ওকে, দেখো আমি বলেছিলাম না এই কোশ্চেনগুলো আমরা সেট করেছি, তোমরা প্রত্যেক রুল প্র্যাকটিস করো প্রত্যেকবার, রাইট? সো দেখো এখানের মধ্যে কোনটা অ্যান্সার হবে। দেখো যদি আমি 0 বসাই তাহলে নাম্বারটা 5 দ্বারা ভাজ্য হচ্ছে, রাইট? কারণ লাস্ট ডিজিটটা 5 আছে। প্রত্যেক ক্ষেত্রে দেখো লাস্ট ডিজিটটা কিন্তু আনচেঞ্জড, রাইট? এখানে আমাদের রুলটা চেক করতেও হবে না, কারণ লাস্ট ডিজিট আমাদের দিয়ে দেওয়াই আছে কোশ্চেনে। তাহলে এখানে অপশানের মধ্যে প্রত্যেকটা অপশানে আমার কারেক্ট অ্যান্সার হবে, রাইট? তুমি যে সংখ্যায় লেখো অপশানের যে সংখ্যাটাই লেখো প্রত্যেকটা সংখ্যায় তোমার 5 দ্বারা বিভাজ্য হবে, সেটা 705 হোক কি 725 কি 755 কি 785। দ্যাট মিনস আমাদের এখানে অল অপশানস আর কারেক্ট। হয় না একটা সময় অপশান দেয় যে সবকটি উত্তরই ঠিক, রাইট? তো এখানে সবকটি উত্তরই ঠিক, রাইট? কারণ লাস্ট ডিজিটটা 5 হলে বা 0 হলে সেই সংখ্যাটা যত বড় সংখ্যাই হোক 5 দিয়ে ভাগ যাবে, যেতে বাধ্য, রাইট? চলো নেক্সট অঙ্কে যাই। কোশ্চেন নাম্বার 14 কি আছে দেখি। ওকে, দেখো এখানে কি দেওয়া আছে না 9 একটা মিসিং ডিজিট দেওয়া আছে, দেন 2 দেওয়া আছে। এই সংখ্যাটা আমাদের 6 দিয়ে ভাগ করতে হবে, রাইট? 6 রুল কি ছিল না 2 এর রুল আর 3 এর রুল স্যাটিসফাই করতে হবে। দেখো 2 এর রুলটা অলরেডি স্যাটিসফাই করছে, রাইট? এখানে আমার 2 রুলটা চেক করতে হবে না, আমার চেক করতে হবে 6 এর রুল, কারণ অলরেডি লাস্ট ডিজিট আমার 2 রয়েছে। 2 রুলটা ভুলে যাবে, এখানে 3টা করলেই হবে। দেখো যোগ করলে কি পাচ্ছি 9 10 11, রাইট? সো 11। এবার আমাকে এটা যোগ করে আমাকে কী করতে হবে 3 দিয়ে ভাগ দেওয়াতে হবে একে। তাহলে 3-এর মাল্টিপেলে 11 কাছের সংখ্যা কী আছে 3 5 15, রাইট? সেখানে যদি আমরা 4 যোগ করি তাহলে দেখো আমরা কী পেয়ে যাচ্ছি 15, রাইট? কী করে পাচ্ছি এখানে দেখো আমরা 4 এখানে লিখে দিই, এই যে এগুলো যোগ করে দিই আমরা। এবার দেখো
9 আর 4 13, 13 আর 2 15, তখন আমাদের ডিজিটটা আসছে কি 15, তাহলে 15 আমরা 6 দিয়ে ভাগ করতে পারবো, অবভিয়াসলি পারবো, রাইট? কারণ লাস্ট ডিজিটটা ইভেন নাম্বার, রুল অফ টু স্যাটিসফাইড, সাম অফ দ্য ডিজিটস ইজ 15, divisible by 3, so it's divisible by 6 also. So অপশন নাম্বার এখানে আমাদের কি আসছে, এই যে মিসিং ডিজিটটা আমাদের 4 হলো, সো অপশন নাম্বার এ আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো আমরা আমাদের নেক্সট অঙ্কে চলে যাই। কোশ্চেন নাম্বার 15 কি আছে দেখি। কোশ্চেন নাম্বার 15 আছে আমাদের, যে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে, তাহলে এই মিসিং ডিজিটটা কী হবে? এই 11 টাইপটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ওকে, এখানে অপশানটা একটা ভুল হয়ে গেছে, এটা হবে তোমার 6। ওকে, টাইপিংয়ে মিস্টেক হয়েছে একটু, এটা হবে 6। সো দেখো করিয়াম অঙ্কটা, 1 একটা মিসিং ডিজিট, 3 আর 9, তাহলে আমি যদি অপশান টেস্ট করি, আমি বিয়েরটা শুরু করছি, যদি বিয়েরটা হয়তো হবে, নাহলে আমরা তখন দেখা যাবে। ওকে, দেখো 2 আছে, যেখানে 2 বসিয়ে দিই আমরা। দেখো নাম্বার অফ অড প্লেসেস 3 আর 1 4, নাম্বার অফ ইভেন প্লেসেস 9 আর 2 হচ্ছে আমার 11, তাহলে বিয়োগ করলে আমরা কি পাচ্ছি, যেটা আমরা চাই 0 অথবা 11 বা 11 মাল্টিপল পাচ্ছি আমরা। এখানে দেখো বিয়োগ করলে হচ্ছে আমাদের 4 6 7 হচ্ছে না, তাহলে অপশান নাম্বার বি এ হলো না, তাহলে আমরা এ দিয়ে ট্রাই করি। কী আছে অপশান নাম্বার এতে? 6, মিসিং ডিজিটটা 6। দেখো যোগ করো, 3 আর 1 4, ওকে, 9 আর 6 15, তাহলে 15 থেকে যদি 4 বিয়োগ করো তুমি, 4 বিয়োগ করো 15 থেকে, দেখো তাহলে আমার কি আসছে, 11 আসছে। তার মানে বলতে পারি যে এই নাম্বারটা আমার 11 দ্বারা বিভাজ্য, তার মানে মিসিং ডিজিটটা আমার কি হচ্ছে, অপশান নাম্বার এ। ওকে, চলো আজকের ক্লাস এখানে শেষ করছি, আবার দেখা হবে পরের ক্লাসে। ওকে, চলো টাটা।